দুস্থ অসহায় মানুষদের জন্য সহযোগিতা পরিবার এবং রায় এন্টারপ্রাইজের পক্ষ থেকে আজ স্বাধীনতা দিবসের দিনে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হলো। পূর্ব বর্ধমান জেলার শেহারা বাজার এলাকায় প্রচুর দুস্থ অসহায় মানুষ রয়েছেন। তাদেরকেও ফুটপাতে থাকেন, কারোর আবার রাস্তায় জায়গা থাকার কারণে ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, কেউ আবার দিন আনেন দিন খান। তাই এই সমস্ত মানুষদের জন্য আজকের দিনে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হলো। এদিন সকালে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং তারপর ছোট ছোট ছেলে মেয়েদের হাতে লজেন্স বিস্কুট তুলে দেওয়া হয়। তারপর দুপুরবেলা এদিন 120 জনকে মধ্যাহ্ন ভোজন করানো হয়। মধ্যাহ্ন ভোজনে এদিন মেনু হিসেবে ছিল ভাত, পোস্ত, মুরগির মাংস, চাটনি, পাঁপড় এবং রসগোল্লা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সম্পাদক শফিকুল ইসলাম। আগামী দিনে যদি আবারও এরকম উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে সেক্ষেত্রে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। যে কি হচ্ছে এখানে এবং কোথায় হচ্ছে? আজকে সকাল থেকেই আমরা, আপনারা জানেন যে স্বাধীনতা দিবস, ৭৮তম স্বাধীনতা দিবস। আমরা গতকালই উদ্যোগ নিয়েছিলাম যে যারা রাস্তার দুদিকে বসবাস করে এবং অসহায় তাদের আজকে আমরা মধ্যাহ্ন ভোজন করাবো। আজকে যেহেতু স্বাধীনতা দিবস, সকালবেলাতেই আমরা পতাকা উত্তোলন করেছি এবং বিস্কুট, চকলেট বাচ্চাদের দিয়েছি। আমরা গতকাল আপনারা দেখেছেন, যেটা খবরে প্রকাশ হয়েছে, যে বাড়ি বাড়ি ঘুরে আমরা তিরঙ্গা প্রত্যেক জনের হাতে তুলে দিয়েছি। আজকে প্রায় 120 জনের মতো মানুষকে, শিশু সহ, তাদের মধ্যাহ্ন ভোজন করানো হচ্ছে। মধ্যাহ্ন ভোজনে থাকছে আপনার ভাত, পোস্ত, মুরগির মাংস, চাটনি, পাঁপড় এবং রসগোল্লা। কাদের উদ্যোগে হচ্ছে এবং কোথায় হচ্ছে? এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন, যেটা সংবাদ মাধ্যমের স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিশেষত রাই এন্টারপ্রাইজের উদ্যোগী এই অনুষ্ঠান। আপনার নাম পরিচয়? আমার নাম প্রদীপ কুমার মণ্ডল। দাদা, আজকে এখানে উপস্থিত হয়ে কেমন লাগছেন, কি বলবেন? খুবই ভালো লাগছে, কারণ সহযোগিতা পরিবার এবং রাই এন্টারপ্রাইজের তরফ থেকে যে দুস্থ মানুষদেরকে, আমরা জানি শেহারা বাজার এলাকায় ফুটপাতে অনেক মানুষ বসবাস করতো। রোড সম্প্রসারণের জন্য ফুটপাতের প্রায় 15-16 ফুট করে নেওয়া হচ্ছে, তাদের অনেকের ঘরবাড়ি চলে গেছে। এইরকম অবস্থায় অসহায় মানুষদেরকে যে 15ই আগস্ট ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে যে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে তাদের ব্যবস্থা করা হচ্ছে, আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। এইরকম ধরনের আয়োজনের জন্য আমি সহযোগিতা পরিবার এবং রাই এন্টারপ্রাইজের কর্মকর্তাদের অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিজে এরকম একটা জায়গায় আসতে পেরে নিজেকে গর্ব অনুভব করছি। অবশ্যই এটা একটা ভালো কাজ, এরকম ধরনের কাজে আমরাও আছি এবং আগামী দিনে যদি আমাদের তরফ থেকে আমাদেরকে কোনো রকম লাগে আমরা সেই সাহায্য করতে পারবো। আমরা দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের আমাদের সদস্যরা সবাই আছে, আমি নিজে আছি, প্রেস ক্লাবের সম্পাদক ও সহ সম্পাদক কৃষ্ণ কুমার সাহা, প্রদীপ মণ্ডল থেকে শুরু করে আমাদের আরও কর্মকর্তারা, বাচ্চু সামন্ত, আরও সবাই আছে। তো আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যে এরকম একটা ভালো কাজ করার জন্য আমরা শরীর করতে পেরেছি। ধন্যবাদ। আজকে কাদের উদ্যোগে আজকে এই খাওয়া দাওয়া হচ্ছে এবং কোথায় হচ্ছে, কি কারণে খাওয়া দাওয়া? দেখুন, আজকে 15ই আগস্ট, আজকের দিনে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। সেই উপলক্ষে যে আমাদের একটা সংস্থা, আমরা যে সাংবাদিকতা করি তার মাঝেও যে আমরা সোশ্যাল কিছু কাজ করে থাকি, সেই কাজ হচ্ছে একটা আমাদের গ্রুপ আছে, সেটা হচ্ছে সহযোগিতা পরিবার। আর এই পরিবারটা হচ্ছে আমি শুধু একা নয়, আমাদের এই পরিবারে অনেকজন আছে। আমরা যে সাংবাদিকতা করি, আমি আছি, কৃষ্ণ আছে, প্রদীপদা আছে, সবাই আছে, প্রতিন্দা আছে, বলরাম আছে, ঠিক আছে, মুন্না আছে, সবাই মিলে একসাথে আজকে দিনে আমরা ভেবেছিলাম যে একটা চিন্তা ভাবনা নিয়েছিলাম এবং তার সাথে সাথে যে আজকে যেখানে করা হচ্ছে সেটা হচ্ছে শেহারা বাজার নায়িকা বাজার এখানটা। তো সেই জায়গাটা হচ্ছে যে এখানে একটা দোকান আছে, সেটা হচ্ছে রাই এন্টারপ্রাইজ, আর তার সহযোগিতায়, আমাদের সবাইকার সহযোগিতা মিলে আজকে আমরা এই যে রাস্তার ধারে দুধারে যে শেহারা বাজার, যে রাস্তার দুধারে যে বসবাসকারী রয়েছে লোকজন, তাদেরকে একটুখানি জাস্ট তাদের খাবার, দুপুরবেলা যে অন্ন আমরা একটুখানি তাদের খাওয়াচ্ছি বা খাওয়াতে পারছি, সেটা এটা আমাদের খুব গর্বের বিষয়, সবাইকার গর্বের বিষয়। এটা আমরা করছি, প্রায় 120 জনের মতো ব্যক্তিকে আমরা খাওয়া দাওয়া করাচ্ছি। এটা আজ যেহেতু স্বাধীনতা দিবস, আজকে যেটা স্বাধীনতা হয়েছিল, এবছর হচ্ছে ৭৮তম, তো সেই হিসাবে এটা করা হচ্ছে। দাদা, আজকে এখানে উপস্থিত হয়ে কেমন লাগছেন, কি বলবেন? খুবই ভালো লাগছে, কারণ সহযোগিতা পরিবার এবং রাই এন্টারপ্রাইজের তরফ থেকে যে বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, R7 বাংলা।